আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কাপড় দিয়ে আপনারা কিভাবে ফিনিশিং এবং সুন্দরভাবে গলা তৈরি করতে পারবেন যে কোনো ড্রেসের জন্য। তো এখানে আমি কাপড় নিয়েছি। তো এই ভিডিওটির জন্য আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল। আর এখানে হচ্ছে আমি দুই পার্ট কাপড় নিয়ে নিয়েছি, সামনের এবং পেছনের পার্ট। তো যেই পার্টে হচ্ছে তালপাত কাটা থাকবে, যদি তালপাত আপনারা কাটেন সেটা হচ্ছে সামনের পার্ট। তো প্রথমে হচ্ছে আমি সামনের পার্টটা দেখাবো। তো এখানে মোট 5.5 ইঞ্চি আছে পুট কাজ সহ। তো এখন এখানে হচ্ছে আমি লম্বা নিচ্ছি, গলা লম্বা প্রথমে নিচ্ছি হচ্ছে 6.5 ইঞ্চি। তো গলা লম্বা হচ্ছে বডি অনুসারে নিতে হবে। যাদের স্বাস্থ্য বেশি ভালো তারা গলাটা 7 ইঞ্চি নিতে পারেন অথবা 7.5 নিতে পারেন, এটা আপনাদের চয়েস মতো আপনারা নিয়ে নেবেন গলা লম্বাটা। আর এখানে হচ্ছে গলা চওড়াটা আমি 2.5 ইঞ্চি নিয়েছি। আপনারা চাইলে 3 ইঞ্চিও নিতে পারেন যদি একটু ছড়ানো গলা আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে। আর যদি একটু চাপা পড়তে চান তাহলে হচ্ছে 2.5 ইঞ্চি নিয়ে নেবেন। তো এখানে আমি দুই পাশে একই রকম ভাবে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম, মানে উপরে আর নিচে 2.5 ইঞ্চি নেওয়ার পর এখন উপর থেকে হচ্ছে একটু দাগ দিয়ে এখানে বক্স শেপ করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন বক্স শেপ করে নিয়েছি, মানে উপরে 2.5 ইঞ্চি চড়া থাকলে নিচেও 2.5 ইঞ্চি চড়াই নিতে হবে আর দুই পাশে হচ্ছে একই রকম নিতে হবে। আর এখন হচ্ছে আমি এখানে একটা গলা তৈরি করে নিয়েছি, আপনারা আপনাদের চয়েস মতো গলা তৈরি করে নেবেন। তো গলা কাটিংয়ের পেস্টিং দিয়ে কীভাবে গলা কাটিং করতে হবে সেরকম অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেখান থেকেও ডিজাইন দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি এখন দাগ অনুসারে গলাটাকে কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন গলাটা কাটিং করে ফেলেছি। এখন হচ্ছে আমি পেছনের যে গলাটা সেটাও একইভাবে কাটিং করে নিব। তো পেছনের জন্য আমি এখানেও সেমভাবে হচ্ছে 2.5 ইঞ্চি চড়া নিয়েছি। চড়া হচ্ছে সামনে যা নেবেন পেছনের পাটও তাই নিতে হবে। আর গলা লম্বা আমি 5 ইঞ্চি নিয়েছি, মানে মাঝামাঝি গলা নিয়েছি। আর নিচে হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ চড়া নিয়েছি। এরপর এই সাইডেও আমি 5 ইঞ্চি পরিমাণ নিয়ে এরপর হচ্ছে লম্বা করে দাগ দিয়ে নিচ্ছি, মানে এখানেও বক্স শেপ করে নিচ্ছি। যে কোনো ডিজাইনের জন্য বক্স শেপ করে নিতে হবে। তো এরপর এইখানে হচ্ছে গোল গলা আমি একটা দাগ দিয়ে নিলাম, যেহেতু পেছনে গোল গলা হবে। তো এখন আমি কেটে নিচ্ছি, এখানে গলা হচ্ছে আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি। নেওয়ার পর এই আমার দুই পার্ট কাটিং হয়ে গেল। এখন হচ্ছে কাপড় দিয়ে কিভাবে আমি গলার পট্টিটা তৈরি করব সেটা আমি দেখাচ্ছি। তো এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি 2.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি বেশি নিয়েছি, মানে আমার গলা যেহেতু 2.5 ইঞ্চি চওড়া তার থেকে 1.5 থেকে 2 ইঞ্চি বেশি নিতে হবে। তো এখন আমি এই কাপড়ের উপরে এভাবে বসিয়ে নিচ্ছি, সুন্দরভাবে কাপড়ের উপরে বসিয়ে নিতে হবে। তো কাপড়ের উপর বসিয়ে নেওয়ার পর সেম যে ডিজাইনটা আছে, মানে যে ডিজাইন আপনারা কাটতে চান সেই ডিজাইন অনুসারে হচ্ছে এভাবে বসিয়ে কাপড়টাকে কেটে নিতে হবে। তো কেটে নিয়েছি। এখন এইখানে বাড়তি যে অংশটা আছে এই যে দেখতে পাচ্ছেন 1.5 ইঞ্চি পরিমাণ আমি রেখেছি, এখানে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ আপনি এখানে রাখতে পারেন। তো আমি এখানে রাখার পর এরপর হচ্ছে এভাবে করে আমি একটা দাগ দিয়ে নিলাম গোল করে। এরপর আমি এই অনুসারে হচ্ছে এখানে কেটে নিচ্ছি। তো কাটিং হয়ে গেল। এই যে এটা হচ্ছে পেছনের গলা। তো আমি পেছনের গলা আপনাদের আগে কাটিং করে দেখালাম, এখন হচ্ছে সামনের গলাটা আমি কাটিং করে দেখাবো। তো সামনের গলাও সেম ভাবে এখানে হচ্ছে কাপড়টাকে 2 ভাঁজ করে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর এরপর হচ্ছে যে কাপড় অনুসারে আমি গলা কাটবো সেই কাপড়টাকে সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে আপনি যেই সাইড থেকে কাপড় কাটবেন, মানে আপনার দিকে যে কাপড়টা থাকবে সেটা কিন্তু ভাঁজ পাশ থাকবে, মানে সেটা বন্ধ থাকবে, সেটা খেয়াল রাখবেন। তো কাটিং হয়ে গেল। এখন আমি খুলে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে গলার পট্টিটা কাটিং করতে পারেন, কাপড় দিয়ে কোনো রকম পেস্টিং ছাড়াই সুন্দরভাবে তৈরি করতে পারেন। তো এরপর হচ্ছে আমি এখন আপনাদের সেলাই করে দেখাবো। তো সেলাই করার জন্য এখানে যেহেতু আমি পট্টির কাপড়টা কেটেছি সেটা হচ্ছে আমি প্রথমে এভাবে সমান করে নিয়েছি। নেওয়ার পর এক সাইড থেকে কিছুটা অংশ ভাঁজ করে নিয়ে তারপর সেলাই করতে হবে। তো এখানে আপনারা যদি একটু মোটা রাখতে চান সেক্ষেত্রে একটু চিকন করে ভাঁজ করে নেবেন, আর যদি একটু চিকন রাখতে চান তাহলে এই সাইডটা একটু মোটা করে ভাঁজ করে নেবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা হচ্ছে যদি এই কাপড়ে মানে পট্টির কাপড়টা একটু ভারী কাপড় দিয়ে করেন সেক্ষেত্রে এটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে, মানে অনেকটা মনে হবে যে আপনি পেস্টিং দিয়ে করেছেন, পেস্টিং বা বক্রম ইউজ করেছেন সেরকম লাগবে। তো এখানে হচ্ছে আমি একটু মোটা কাপড় নিয়েছি, মানে পবলিন কাপড়টা আমি এখানে নিয়েছি।
তো এই যে দুইটাই একইভাবে আমি সাইড থেকে সেলাই করে নিয়েছি, দুইটা পট্টি আমার হয়ে গেল কাপড় দিয়ে। এখন হচ্ছে আমি যে কাপড়ের উপর বসাবো সেটা আমি সোজা করে নিয়েছি। নেওয়ার পর এখানে যদি ডিজাইন থাকে কোনাগুলোকে প্রথমে বসিয়ে নিতে হবে, এইভাবে সমান করে মিলিয়ে নিতে হবে। নেওয়ার পর উপর থেকে দুইটা সমান করে ধরে মানে নিচের কাপড়টা আর হচ্ছে উপরে যে পট্টির কাপড়টা সেটা একসাথে সমান করে ধরে নিয়ে কিছু অংশ এখানে সেলাই করতে হবে। কিছু অংশ বলতে আপনারা চাইলে এখানে ইঞ্চি টেপের 2 সুতা পরিমাণ এখানে সেলাই করে নিতে পারেন। তো এখানে হচ্ছে আমি একটা তৈরি করে ফেলেছি, মানে প্রথম পার্টটা, সামনের পার্টটা তৈরি করেছি। এখন হচ্ছে ব্যাক পার্টটা তৈরি করব। তো পেছনের গলাটার জন্য এখানে হচ্ছে এই যে আমি কাপড়, যেহেতু পট্টির কাপড় কেটে নিয়েছি, তো এটাকে এভাবে 2 ভাঁজ করে মাঝখানে একটু চিহ্ন দিয়ে নিব। আর যে জামাটা বসাবো সেটা তো সেম ভাবে চিহ্ন দিয়ে নিয়েছি মাঝখানে। এটা হচ্ছে যাতে করে গলাটা সোজা থাকে। অনেক সময় দেখা যায় আমরা যদি আন্দাজে বসিয়ে ফেলি সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় গলাটা কিন্তু বাঁকা হয়ে যায়। তো গোল গলা যদি এভাবে সোজা থাকে তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগে। তো এখন হচ্ছে আমি দুইটা কাপড় সমানভাবে ধরে নিয়ে তারপর সেলাই করে নিচ্ছি এখানে। তো আপনারা যদি এখানটায় বেশি পরিমাণ সেলাই করেন তাহলে কিন্তু আপনি যতটুকু চান তার থেকে গলাটা বেশি বড় হয়ে যাবে। তো এইখানে হচ্ছে আমি সেলাইয়ের বাইরে কাঁচের মাথা দিয়ে একটু করে এখানে কেটে নিচ্ছি, এটা হচ্ছে যাতে গলাটা ফিনিশিং হয় সেজন্য। এরপর আমি এইভাবে এই পেছনের কাপড়টাকে পট্টির কাপড়ের পেছনে হচ্ছে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এখন পট্টির উপরে আমি সেলাই করে নিচ্ছি। তো একইভাবে হচ্ছে আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে পট্টির উপরে সেলাই করে নিচ্ছি। আমি কিন্তু কাপড়ের উপরে সেলাই করছি না, কিন্তু পট্টির জন্য যে কাপড়টা আমি কেটেছিলাম তৈরি করেছি সেই কাপড়টার উপরে সেলাই করে নিচ্ছি। এখন আমি হচ্ছে এটাকে পেছনে উল্টিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন কিন্তু খুবই সুন্দর একটি গলা তৈরি হয়ে গেছে, মনেই হচ্ছে না যে এটা কাপড় দিয়ে তৈরি করা, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন একইভাবে হচ্ছে আমি সামনের যে গলাটা সেটাও তৈরি করে নিব। তো সেই জন্য এখানে আমি কেটে নিয়েছি সেম ভাবে, হচ্ছে আমি গলা যতটুকু এখানে ততটুকু কেটে নিয়েছি ছোট ছোট করে। এরপর আপনারা এভাবেও সেলাই করতে পারেন, মানে ভাঁজ করে পট্টির কাপড়টা দিয়ে তারপর হচ্ছে উপর থেকেও সেলাই করতে পারেন। আর এখন আমি হচ্ছে পট্টির উপরে সেলাই করে নিচ্ছি, মানে চাইলে কিন্তু দুইভাবে সেলাই করা যাবে। তো এখন আমি এই যে পট্টির উপরে এভাবে সেলাই করে নিচ্ছি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং আপনারা শিখতে পেরেছেন খুবই ভালোভাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিবেন আর আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন যারা কিনা এই ধরনের কাজগুলো শিখতে খুবই আগ্রহী। তো এরপর আমি এই যে কাঁধটা সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে এবং মনেই হচ্ছে না যে এটা কাপড় দিয়ে তৈরি। তো আজকে এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।